বাকি যদি আপনাদের অসুবিধা হয় সেটা এরকম আমি বললাম। হয়েছে প্রথমে 5 লাখ টাকা, এরপর বাকি টাকা দেওয়া হয়েছে। তো ওনারা বললো যে আমাদের পক্ষে তো ডেন্টাল কলেজ চালানোর মানে অবস্থা নেই। আমি বললাম আপনারা এটা করুন, করে আপনারা অ্যাডভার্টাইজ করুন, সেখান থেকে যদি বাইরের কেউ আসে তাদের সাথে পার্টনারশিপ করে আপনারা ডেন্টাল কলেজ সেখানে শুরু করতে পারেন। তো এই যে চেষ্টা আলটিমেটলি আজকে যে জায়গায় আমি এলাম, 7 মাসের মধ্যে ডেন্টাল কলেজ বিল্ডিং আগেই ছিল একটা পরিত্যক্ত অবস্থায়, সেটাকে করে ডেন্টাল কলেজ। এই যে কাক চেষ্টা যেটাকে বলে, কাক চেষ্টা থাকলে অনেক সময় যে সম্ভব মানে অনেক অসম্ভব জিনিসকে সম্ভব হয়, আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। ডেন্টাল কলেজ হয়েছে, এটার মানে বহু লোক এখন বাইরের থেকে যখন আসে আমাদের ডেন্টাল কলেজে যখন যায়, সবাই বলছে এত পরিষ্কার, এত ভালো আমরা কোনো ডেন্টাল কলেজ এবং যেসব ইনস্ট্রুমেন্ট ইত্যাদি আমরা ওখানে রেখেছি। আমি বলেছি কোনো কার্পণ্যতার পয়সার কোনো অভাব হবে না ডেন্টাল কলেজ, এবং সেটা যেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ হয়, তার জন্য আমাদের একটা প্রয়াস রয়েছে। যারা ফ্যাকাল্টি, কারণ বার্ডিং স্টেজে যদি এখন আপনারা নাম না করতে পারেন, পরে চেষ্টা করেন তাহলে কিন্তু সেই নামটা আপনারা করতে পারবেন না। নর্থ ইস্টার্ন জোনে আমরা গুয়াহাটি ডেন্টাল কলেজ প্রথমে ছিল, এখন আরও কলেজ হয়েছে ওদের। কিন্তু আমি দেখেছি ইভেন আমাদের যে কলেজগুলো আছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনা বা কেজিএমসি, আমি প্রায়শ যেতে হয়, ওখানে যাই আমি বিভিন্ন কলেজে, কিন্তু কোনো অংশে আমাদের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ কোনো অংশে কম নেই। 202 কোটি টাকা আরও পেয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে প্রজেক্ট আছে সেই ডোনার মিনিস্ট্রিতে 2 কোটি টাকা পেয়েছে, বিল্ডিং হচ্ছে। আমি নিজেও সেদিন গেলাম, আমি বলেছি ওনাদেরকে যে আমরা একটা বুঝিয়ে, কারণ আমরা ওই লাইফটা আমরা যে খামতিগুলো ছিল সেই খামতি যেন নেক্সট জেনারেশন না হয়। কোথায় গার্লস হোস্টেল হবে, গার্লস হোস্টেলের জায়গাও কিন্তু আমি নিজে গিয়ে সেখানে ব্যবস্থা করেছি। খুব নিয়ার বাই থাকার যে ব্যবস্থা সেই রোডের মধ্যেই এই, এবং তাহলে কাছে হয়ে যাবে, আসতে সুবিধা হবে। ছেলেদের বেলায় হোস্টেল কোথায় হবে, সেই মেলার মাঠে একটা জায়গা, সেখান থেকে আমরা একটা পুরনো যে এখানে কিছু মানে আমাদের গভর্নমেন্ট অফিসার ছিল তাদেরকে আমরা অন্য জায়গায় ছড়িয়েছি, সেটাও ভেঙে গেছে। আমি সেদিনও গেলাম, সেখানেও একটা মানে হোস্টেল, বয়েজ হোস্টেল যেন হয়। আমি সেটাও বলেছি যে এটা যদি আজকে আমরা 63 ডেন্টাল সার্জন হয়েছে এখানে পোস্ট, আমাদের ডেন্টাল সার্জনের পড়ার সুযোগ রয়েছে, কিন্তু আগামী দিন আপনি ধরে নিন এটা 100 হতে পারে, মিনিমাম 100 হতে পারে, এবং এমডিএস হবে। এমডিএস হলে এতগুলো 9টা ডিপার্টমেন্টের এমডিএস সব মিলে সবার যেন থাকার ব্যবস্থা আগের থেকে না করলে ওই ভাঙো টোকো আবার জায়গা খুঁজবে, এটা যেন না হয়। তো এটা যেহেতু আমি এই লাইনে আছি, আমার পক্ষে সুবিধা হয়ে গেছে, তো সেই কাজটা আমি করছি, এবং কাজও দ্রুতগতিতে চলছে। সময় সময় প্রেশারও দিতে হয়, কারণ আমাদের ত্রিপুরাতে আমরা জানি ইটস এ রেনি স্টেট, এখানে সবসময় বৃষ্টি হয়। তো কাজের টাইমটাই হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। কাজেই শুধু ডেন্টাল কলেজ না, বিভিন্ন বিষয়ে আমি বলি যে কাজ মানে কাগজপত্রর কাজ সব এই 12 মাসের এই 4 মাস বাদ দিয়ে করুন, আর 4 মাসে গ্রাউন্ডে আপনারা চলতে মানে শুরু করা উচিত। সেইভাবে কাজ চলছে আমাদের এখানে। আমরা এটাও চেষ্টা করছি যে বিভিন্ন এজিএমসির মধ্যে আপনারা সবাই অলরেডি জানেন যে আগে কথায় এখনও দেখি, আমার যখন মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুতে আসে, মানুষ না বুঝেই আগে বলে কোথায় আছে পেশেন্ট, বলে ও তো বোম্বেতে আছে টাটা সেন্টারে, কোথাও সাউথে আছে। তা আপনাকে কে বলেছে? এবং গরিব অংশের মানুষেরই দেখি বেশি, কেন বলে গেছেন ওখানে। তো অদ্ভুত এক অবস্থা। আমাদের এখানে সব ব্যবস্থা আছে, 9টা ডিপার্টমেন্ট, সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম, কেন আপনারা যান? তো অনেকটা ওনাদের বোঝানো ব্যবস্থা করি, ওই জায়গার মধ্যে বসে আধিকারিকদের সাথে বলি, আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করি। ওনাদেরকে দেখা গেল প্রায় 90%ই ত্রিপুরাতেই ট্রিটমেন্ট হয়। তারপর অন্যান্য আর্থিকভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে কিভাবে হেল্প করা যায়। আমাদের এখানে ক্যান্সার হসপিটালেও সমস্ত সুযোগ সুবিধা আছে। এইমসের থেকে আমি ক্যান্সারের যিনি হেড, ওনাকে আমি আনিয়েছিলাম। উনি বললেন আমাদের এখানে আপনাদের এখানে যে ব্যবস্থা আছে ক্যান্সারের, সেই ব্যবস্থা একই মেশিন আমাদের এখানেও আছে। আমি নিজেও সেই ক্যান্সার ইউনিটে ওনাদের এখানে গিয়েছিলাম। অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অ্যাওয়ারনেসই নেই। আমাদের কথায় নিজের উপরেই নিজের কনফিডেন্স না থাকাতে পেশেন্ট বাইরে চলে যায়, এবং
আমাদের ত্রিপুরা রাজ্যের বহু টাকা পয়সা আমরা কিন্তু ড্রেন করছি অন্য জায়গায়। এখানে আমরা এতগুলো চেষ্টা করছি, এখানে 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিটি ব্লক করলাম। এবং আপনারা সবাই জানেন যে এখন কিন্তু মানুষ চায় যে কর্পোরেট স্টাইলে হসপিটাল হোক। সেই আগের গতানুগতিক 30-35-40 বছরের আগের যে গভর্নমেন্টের হসপিটাল, যে ভাঙা চেয়ার, ভাঙা টেবিল আর পর্দা কেটে টেবিল, এগুলো চলবে না। এখন সময়ের সাথে চলতে হবে। আমরা সেইভাবে সেখানে যে 9টা সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি। ডেন্টাল কলেজে তো একদম মানে সেইভাবেই আমরা সেখানে আমরা শুরু করেছি। তো এখানে মানুষ এগুলো জানেই না, এবং অনেক সময় 1-2টো কেস আসে যেখানে সুপার স্পেশালিস্টরাই বলে যে আপনি বাইরে চলে যান। আমি বললাম যে কেন যাবে? সাথে সাথে সুপার স্পেশালিস্টের সাথে কথা বলি টেলিফোনে, যে আপনার যদি মনে করেন যে আপনার নিজের টেকনিক্যালি নো হাও এখনও সমস্যা আছে, আরও ট্রেনিং আমরা আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি, কথাও বলেছে বারবার মিটিং। তো এর উপরে যদি আমাদের কনফিডেন্স না থাকে তাহলে পেশেন্টের কনফিডেন্স আমাদের কেন কীভাবে থাকবে? পোস্টম্যানের কাজ করে লাভ নেই। আমরা বারবার বলছি, আমরা তো এখানে সমস্ত স্টেট হসপিটালগুলোতে ডেভেলপ করছি। আমি একটু আগে আজকে সকালে আমি টিএমসিতে একটা অনুষ্ঠান ছিল, সেখানেও আমি গিয়েছি। তো সব জায়গার মধ্যে টিএমসি খুব ভালো কাজ করছে ওখানে। তো এখানে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন যদি হয়, আমাদের নিজেদের উপর যদি আজকে সাব ডিভিশনাল যে হসপিটালগুলো আছে সেখানে যদি তারা যদি যে সাব ডিভিশনাল হসপিটাল হিসাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার যা দরকার সম্পূর্ণরূপে সেটাকে করার আমরা চেষ্টা করছি। সেখানে ম্যান পাওয়ারের যদি প্রয়োজন হয় সেখানেও আমরা ডাক্তার এবং যারা নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে তাদেরকেও আমরা দিচ্ছি। ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। অলরেডি ট্রমা সেন্টার প্রায় 5টা ডিস্ট্রিক্টে আমরা শুরু করে দিয়েছি। আরেকটা মানে নর্থ ডিস্ট্রিক্টে সেটাও শুরু হবে এর মধ্যেই, আমাদের আগরতলায় আছে। তো সব জায়গার মধ্যে আমাদের কিন্তু ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে কার্ডিয়াক কেয়ার সেন্টার থেকে আরম্ভ করে ডেন্টাল সার্জেনদের সেখানে থাকে। আমি যেখানে যে হসপিটালে যাই প্রথমে গিয়ে আমি ওই ডেন্টাল যে যে ক্লিনিক আছে সেখানে আমি ঢুকি, সেখানে ঠিক আছে কিনা, জলটা ঠিকভাবে বেরোয় কিনা, চেয়ারটা পরিষ্কার আছে কিনা, এগুলো আমি